নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। আজকে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের শালকিয়ার কিছু ঠাকুর রয়েছে, তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কী ঠাকুর দেখছি না দেখছি। তো জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরেই ফেমাস, সবাই জানে, কিন্তু আমাদের শালকিয়া তো প্রচুর পুজো হয় এরকম জগদ্ধাত্রী। তো তারই কিছু কিছু ঠাকুর তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। তো চলো তোমরা আমার সাথেও দেখতে থাকো, আর তোমরাও দেখো শালকিয়ার কিছু ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর। এই যে দেখো প্রথম ঠাকুর। চন্দননগর তো সবাই যায়, অনেকেই যায়, আমরা যেতে পারিনি, আমাদের প্ল্যানিং ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে দুর্ভাগ্যবশত। যাই হোক, তো চলো শালকিয়াতেই ঠাকুর দেখি আমরা জগদ্ধাত্রী, আর তোমাদেরকেও দেখাই যারা দেখতে পারছো না। এই যে দেখো, এটা প্রথম ঠাকুর, এটা শিল্পাশ্রমের সামনে ঠাকুরটা পুজো হয়। আর এইটা হচ্ছে পীরতলায় হয়েছে এই পুজোটা, পীরতলার একদম উল্টো দিকে। যারা শালকিয়ায় থাকো তারা তো জানবেই, পীরতলা একদম উল্টো দিকে এই ঠাকুরটা। এই যে দেখো লাইটিং, মনে হচ্ছে না পুরো দুর্গা পুজো, পুরো আমার সেম ফিলিংটাই হচ্ছিলো। দুর্গা পুজোটা কেটে গেছে ঠিকই, মনটা একটু দুঃখ হয়ে গেছিলো, সব পুজোই চলে গেল, দুর্গা পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা একটু মনটা সান্ত্বনা দেয়। এই যে দেখো, এটাও দারুণ করেছিল ঠাকুর, এক সেবার কারে। এটা হচ্ছে আবোল তাবোলের ওখানে, যারা জানো আবোল তাবোল যেখানে হয়েছিল ওইখানের এই ঠাকুরটা। আগে তো অনেক কিছু হতো, ভূত হতো, অনেক কিছু, অনেক প্যান্ডেল হতো, ছোটোবেলায় আমরা দেখেছি। এটা অনেক পুরনোই ঠাকুর, তো অনেক কিছু হতো এখানে, আমরা দেখতাম প্রচুর ভালো। আগে সেই একবার গুপি গাইন বাঘাবাইন হয়েছিল, দারুণ দারুণ লেগেছিলো, তখন প্রচুর লাইন পড়তো, লাইন দিয়ে দিয়ে আমরা যেতাম ঠাকুর দেখতে। আর এই যে দেখো লাইটিংটা দেখে মনে হচ্ছে না কলকাতায় চলে এসেছি, কলকাতায় কোনো। দারুণ করেছিল লাইটিংটা, দেখে আমার মনটা ভরে গেছে বলতে পারো, দারুণ লাইটিংটা করেছিল। আর এই যে হচ্ছে, এটা ঠিক আবোল তাবোল থেকে বেরিয়ে বাজার যাওয়ার যে রাস্তাটা, খোকনের দোকান যারা জানো বাজারের কাছে, ওই টার্নিংটাতে এই ঠাকুরটা পুজো হয়েছে। সত্যি বলতে ক্লাবের নাম আর কোন রাস্তা আমিও ভুলে গেছি, শালকিয়ায় থাকি জানি না, কিন্তু লাইটিংটা দারুণ করেছিল। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর রাস্তায় তো প্রচুর সমাগম দেখেছো মানুষের, প্রচুর মানুষের, দর্শকের ঢল আর কি। শালকিয়াতেও এখন প্রচুর ভিড় হয়, এখন না আগে থেকেও হতো, এখন ভিড়টা বেড়েছে আর কি। এই যে দেখো ভূতটা, এই ঠাকুরটাও দারুণ করেছিল, প্যান্ডেলটাও একটু সাবেকি টাইপের। যেটা বলছিলাম, তো আমাদের শালকিয়াতেও এখন প্রচুর দর্শকের সমাগম হয় এই জগদ্ধাত্রী পুজোতে, আগেও হতো, এখন আরও বেড়েছে। ঠাকুরটা একটু অন্যরকম, বেশ ভালো লেগেছে দেখে। এই ঠাকুরটা একটু গলির ভেতরে, রাস্তার নাম আমি জানি না, বলতে পারবো না। তো যাই হোক, তো তোমরা কারা কারা শালকিয়ায় থাকো, শালকিয়ার ঠাকুর দেখেছো, আমাকে একটু কমেন্টে জানিও তো। আর চন্দননগর কারা কারা গেছো তারাও আমাকে জানিও। আর এই ঠাকুরটাও ফেমাস, এটা আমরা জানি পিঙ্কাদার ঠাকুর বলে, কিন্তু শালকিয়া যুবক সংঘ ঘাটমাঝি লেনের ঠাকুর। এখানে এক বছর অমরনাথ করেছিল, সেই ঘুরে ঘুরে পাহাড়ের ওপরে উঠে বিশাল বড় একটা শিব। আগে অনেক আরও সুন্দর সুন্দর, বেশ একবার অ্যাক্সিডেন্ট করেছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট, বেশ দারুণ করেছিল। সেগুলো এখন আর হয় না, আমরা ছোটোবেলায় দেখতে আসতাম, এখন আর সেরকম হয় না, কিন্তু এখন অন্যরকম হয়। বিশাল বড় পজিশন যায় যখন মানে ঠাকুর বিসর্জন হয়, প্রসেশন খুব ভালো করে। এখন প্যান্ডেলও ভালো হয়, এখন প্যান্ডেলটা সেরকম হয় না, কিন্তু অন্য রকমের করে, লাইটিং ভালো হয়। চন্দননগরের লাইটিং তো ফেমাসই, কিন্তু আমাদের শালকিয়াও কিন্তু কম যাচ্ছে না, দেখেছো বন্ধুরা। এই যে দেখো প্যান্ডেলটাও দারুণ করেছে, দারুণ করেছে, দারুণ, একটু অন্যরকম প্যান্ডেলটা। আর এই যে ঠাকুরটা দুর্দান্ত করেছে ঠাকুরটা, মানে আমার তো মানে শালকিয়ার সব ঠাকুরই ভালো হয়েছে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমার এটা মনে হয়েছে। কারণ মানে যেরকম কালার সেরকম ঠাকুরটা, মানে তাকাচ্ছে ঠাকুরটা, একদম মনে হচ্ছে জীবন্ত, যেন দেখছে মা তোমাকে, এরকম মনে হচ্ছে। এত দারুণ, প্যান্ডেলটাও খুব সুন্দর, লাইটিংটাও খুব সুন্দর, কিন্তু ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, যেন মায়ের চোখ ছলছল করছে, মানে একদম উজ্জ্বল চোখ, আর দেখছে মা যেন মনে হচ্ছে। কালারটা তো দারুণ, একদম ভেলভেটের ওপর, আর
ভায়োলেট ঠিক না, ওই পিঁয়াজি টাইপের কালার, বাট দারুণ দারুণ করেছে। এই কালারটাও খুব সুন্দর লাগছে, ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করেছে, আমার দেখে মন ভরে গেছে বলতে পারো। আর এই যে দেখো প্যান্ডেলের কারুকার্যগুলো বেশ ভালো লেগেছে আমার। এটা হচ্ছে আমাদের মুরঘাটার সামনে ছোট্ট একটা গলির ভেতরে এই পুজোটা হয়। ছোটোখাটো কিন্তু অনেকই পুজো হয় আমাদের সালকিয়াতে, তাও অনেকগুলো কিন্তু হয়ে গেল বলো বন্ধুরা। আমি তো গিয়েছিলাম বলতে গেলে নবমী নয়, দশমীই বলতে পারো, নবমী দশমীর মাঝখানে, মানে বলতে পারো লাস্টের দিকে গিয়েছিলাম। তার আগে সবার ঠাকুর দেখা হয়ে গেছে সালকিয়া। এটা হচ্ছে ছোটো মার মন্দির, ছোটো শীতলা মাতার মন্দিরের সামনে। আর এই ঠাকুরটা দেখো, এটা মদন বিশ্বাস লেনের মুখের ঠাকুর। এইটা হচ্ছে আমাদের কালীতলা মোড় সালকিয়া, সেখানের ঠাকুর। এখানে দুটো পরপর ঠাকুর হয়, রাস্তার এই ফুটে একটা, রাস্তার ওই ফুটে একটা। এই দেখো এই একটাও কালীতলা মোড়ের ঠাকুর, ওই মকরমার সামনে এই ঠাকুরটা। খুব সুন্দর করেছিল, প্রতিটা ঠাকুরই খুব সুন্দর। ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো।